মুসলমান ভাইরারে আমার, সেদিকে যেতে চাই না। শুধুই একটা সাবজেক্টের উপরে অল্প কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে আপনাদের অন্তরের ভিতরে বিষয়টা জানবার জন্য আবেগ তৈরি করে দিতে চাই। সেটি হলো, আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক। এই সন্তানদের বন্ধুরা আমার কিছু হক আল্লাহ পাক আমাদের জিম্মায় দিয়েছেন। আমরা পিতামাতা, পিতামাতার জিম্মায় সন্তানের যেই পাওনাগুলি আল্লাহ পাক দিয়েছেন, তার ভিতরে প্রথম পাওনা হলো, পিতা যখন বিয়ে করতে যাবে তখন অবশ্যই সন্তানের প্রথম হকের দিকে তাকাবে। সেটি হলো সন্তানের জন্য একজন সতী সাতুরী দিনদার মা নির্বাচন করা। চেহারার দিক থেকে যদি সৌন্দর্য কমও থাকে, চরিত্রের দিক থেকে যদি সুন্দর হয়, তাহলে চেহারার সুন্দরের চাইতে চরিত্র সুন্দরের দাম কম না বেশি? পক্ষান্তরে বন্ধুরা আমার, চেহারার দিক থেকে যদি মহাসুন্দরী হয়, আর যদি তার চরিত্র আর আচার আচরণ যদি সুন্দর না হয়, এই জাতীয় সুন্দরী নারীর বহু হাজবেন্ডদেরকে এই বাংলাদেশে অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজে আত্মহত্যা করতে দেখা, আত্মহত্যা করার হাজারো ইতিহাস বাংলাদেশের ভিতরে আছে না নাই? সুন্দরীর অভাব নাই, কিন্তু চরিত্র আর আচরণ এতটাই রাফ, শেষ পর্যন্ত স্বামী সহ্য করতে না পেরে নিজের পিস্তল নিজের মাথায় ঠেকায় আত্মহত্যা করার মতো দুর্ঘটনা বাংলাদেশ সহ তামাম ওয়ার্ল্ডেই আছে। এই জন্যে মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, সন্তানের প্রথম হক বাবার জিম্মায় সন্তানের জন্য একজন দিনদার মা সিলেকশন করা। মায়ের জিম্মায় সন্তানের প্রথম হক হলো সন্তানের জন্য একজন দিনদার বাবা সিলেকশন করা। টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি দেখেন, তবে এইটা দেখেন সেকেন্ড নাম্বার। নাম্বার ওয়ান দেখবেন সন্তানের চরিত্র, সে দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা। কারণ সন্তানের বাবা যদি দিনদার না হয়, বোতল ছোট বোতল আর বড় বোতল আর বাবাখোর যদি হয়, ওই সন্তানের বাবা ও বন্ধুরা আমার, তার মাধ্যমে দুনিয়াতে কোনোদিন আব্দুল কাদের জিলানির মতো সন্তান পাওয়ার আশা করা যায় না। দ্বিতীয় নাম্বার কথা খুব ভালো করে মনে রাখবেন, প্রথম নাম্বার হক তো বলে দিলাম, দ্বিতীয় নাম্বারের হক হলো সন্তান। বন্ধুরা আমার, স্ত্রীর পেটে যখন বন্ধুরা আমার এসে গেল, দিনগুলি চলতে 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 আল্লাহ পাক সন্তানকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। সেই দিন সন্তান জন্মের পরে এক নম্বরের হক হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামতের ব্যবস্থা করা। এই জিম্মাদারিটা মায়ের উপরে না, এই জিম্মাদারি হলো বাবার উপরে। কারণ মা তো সন্তানকে জন্ম দিতে গিয়ে জীবন মরণের সন্ধিক্ষণ, উনি অনেক সময় অচেতন হয়ে যান, ব্লাড ব্লিডিং চলতেছে, তখন জীবনেই বাঁচেন কিনা মরেন তাই তো কোনো খবর নাই। এই মুহূর্তে বন্ধুরা আমার, সন্তানের ডান কানে আজান, বাম কানে একামতের জিম্মাদারি কোনো মাকে দেওয়া হয় নাই। এই জিম্মাদারি হলো তার বাবার। কেউ যদি বলেন, হুজুর আমি তো থাকি আমেরিকায়, আমি তো থাকি কানাডায়, আমি মালয়েশিয়ায়, আমার স্ত্রী বাচ্চা হবে আমি জানি, কিন্তু সে তো বাংলাদেশে, এই অবস্থাতে আমি কি করব? তাহলে তাদেরকে বলবো, আপনি কানাডায় থাকার পরে আপনার স্ত্রী বাংলাদেশে থাকে, তার বাজার খরচ কে করে? তার জন্য অন্য প্রয়োজন মিটাবার জন্য যেমন ব্যবস্থা করেছেন, আপনি আমেরিকাতেও যদি থাকেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে একামত নিশ্চিত করবার জন্য ব্যবস্থা আপনাকে আমেরিকা থেকেই করে দিতে হবে। কেন? সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মুসলমানদের জন্য। অনেকগুলি কারণের দুইটা কারণ আমি আপনাদের খেদমতে বলবো। নাম্বার ওয়ান, বলুন তো দেখি, আপনাদের এই অঞ্চলে যত মানুষ মারা যায় তাদের জানাজা হয় না? মুসলমানদের জানাজা হয়, আজান একামত হয় নাকি? আজান একামত হয় না। কেন? জানাজার নামাজ তো নামাজি বলেন, সকলেই তো বলেন অমকের নামাজে জানাজা এতটাই অনুষ্ঠিত হবে, অথচ আজান নাই, একামত নাই। কেন? কারণ জানাজার নামাজের সিস্টেম শরীয়ত দিয়েছে, আজান আর একামত হবে জন্মের পরে, আর ওর জানাজা হবে মৃত্যুর পরে।
এটা শরীয়ত সিস্টেম করে দিয়েছে। আজান একামত হবে কখন? জন্মের পরে। আর ওর নামাজে জানাজা হবে মৃত্যুর পরে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের এই সিরাজগঞ্জের একটা সময়ের সভ্যতা সিস্টেম ছিল হলো, বাচ্চা যদি হইতো তাহলে আজান দিত, কিন্তু সে আজানটা দিত বাচ্চার কানে না। যেই ঘরে বাচ্চা জন্মগ্রহণ করছে ওই ঘরের সামনে দাঁড়ায়া টাইম ছাড়াই যদি কখনো কোনো বাড়ির থেকে আজানের আওয়াজ বের হয়েছে, গ্রামের মানুষ বুঝছে যে ওই বাড়িতে একটা ছেলে জন্ম নিছে। ঠিক বললাম না বেঠিক বললাম? কিন্তু আমি নিজের চোখেই দেখেছি, আমি নিজের চোখেই দেখেছি। আমি তো সিরাজগঞ্জের ছেলে। মুহতারাম হাজরিন, এটা তরিকা না। মেয়ে যদি হতো তাহলে তার আজানই নেই, ছেলে হইলে আজান দিত ওই ঘরের সামনে। সিস্টেম হলো ছেলে হোক আর মেয়ে হোক, দুইজনই ইন্তেকালের পরে তাদের জানাজার নামাজ হবে, এদের আজানও হবে। আজান হবে জন্মের পরেই। বাচ্চাটাকে কাছে নিয়ে ডান কানে আজানের শব্দ আস্তে আস্তে বলবে, বাম কানে ইকামতের শব্দগুলি আস্তে আস্তে বলবে। আজকে আজান হয়ে গেল, মৃত্যুর পরে তার জানাজা হবে। এক নম্বর। এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জানি আমাদের দেশে যত বাচ্চা জন্মগ্রহণ করে প্রতিটি বাচ্চাকে হামের টিকা দেয় না দেয় না? হামের টিকা দেয়। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা জানি না, আমি লক্ষ্য করে দেখেছি। হামের টিকা দেওয়ার সপ্তাহ যখন আসে, টাইম যখন আসে, শুধুমাত্র কেবলমাত্র হেলথ কমপ্লেক্সেই টিকার ব্যবস্থা করা হয় না, বাস টার্মিনালে অস্থায়ী ক্যাম্প করে সেখানে টিকার ব্যবস্থা করা হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এ কারণে কিছুটা আমি আলোচনা করি। কমপক্ষে আলোচনার দ্বারায় এই বিষয়টা জানবার এবং মানবার জন্য অন্তরের মধ্যে একটা আবেগ তৈরি হবে, একটা চাহিদা তৈরি হবে। তখন আমরা এই বিষয়টাকে জেনে নিতে পারবো, পরবর্তীতে এই বিষয়টা আমল করে নিজেদেরকে পরপারে ঝামেলা মুক্ত করবার একটা পথ তৈরি হবে ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার সাবজেক্ট, আলোচনার শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আজকে আলোচনা করতে চাচ্ছি সন্তানের হক নিয়ে। আবারও বলছি, আমার আজকের আলোচনা সন্তানের হক, পিতামাতার হক না। আজকের আলোচনা সন্তানের হক। আমরা আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যত জায়গা আল্লাহ তাআলা বয়ান করাইলেন, ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখেছি পিতামাতার হকের উপরে আলোচনা করবার জন্য অনেক আবেদন আসে, দরখাস্ত আসে, নির্দেশনা আসে। ম্যাক্সিমাম মানুষের মুখে একটা কথা, হুজুর দিন যতই গড়তেছে সন্তান পিতামাতাকে ততই বেশি অবহেলা করতেছে। এটা তো বাস্তবতা। দিন যতই গড়তেছে সন্তানরা পিতামাতার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এটিও বাস্তবতা। দিন যত চলতেছে সন্তানরা ততই পিতামাতাকে অবজ্ঞা করতেছে। এই জাতীয় অবস্থা তো আমরা নিজেরা দেখছি। এ কারণেই পিতামাতার হক সংক্রান্ত আলোচনার জন্য অনেক আবেদন নির্দেশনা এসে থাকে। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে একটা জিনিস সকলকেই মানতে হবে, সন্তানের হকটা হলো আগে, পিতামাতার হক হলো পরে। সঙ্গত কারণেই সন্তানের হক যদি পিতামাতা আদায় না করে, তাহলে পিতামাতার হক সন্তান আদায় করবে না, এটা স্বাভাবিক কথা। সন্তানের পাওনা যদি আমি তাকে না দেই, সন্তান আমার পাওনা পরিশোধ করবে না, এটা তো নর্মাল কথা। আমাদের আগে জানা দরকার আমরা সন্তানের হক আদায় করেছি কিনা। যদি আমরা সন্তানের হক আদায় করে থাকি, তাহলে আশা করা যায় সন্তান আমার হক আদায় করবে। যদি না করে, সন্তান আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হিসাবে দাঁড় হবে। ঠিক তেমনি আমি যদি সন্তানের হক আদায় না করি, তাহলে আমাকেও আল্লাহর আদালতের এক ভয়ঙ্কর আসামি হিসাবে দাঁড় হতে হবে। আমি আমাকে আগে সেভ করব।
মুহতারাম হাজিরিন, সন্তানের হক যেহেতু আগে, পিতামাতার হক হলো পরে। সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালেক না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের হক তার কাছে চান নাই। নাবালেগের উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ। কোটি কোটি টাকার মালিক নাবালেগ, তার উপরে হজ ফরজ না, যাকাত ফরজ না। কেন? ওর উপরে শরীয়তের হুকুম আরোপই হয় নাই। আল্লাহ পাক নিজে সৃষ্টিকর্তা, এরপরেও যতদিন পর্যন্ত মানুষ সাবালেক না হয় ততদিন পর্যন্ত রব্বুল আলামিন ওই বান্দার কাছে নিজের হক চান না। যখন সাবালেক হয়ে গেল, এখন প্রতিটা হক পাই পাই তাকে আদায় করতে হয়। যে রব সৃষ্টিকর্তা, উনি যদি নাবালেগের উপরে হক না চান, তাহলে সেখানে পিতামাতার কিসের হক? নাবালেগ সন্তানের জিম্মায় পিতামাতার কোনো হক নেই। পিতামাতার হক সন্তানের জিম্মায় আসবে কখন? সন্তান বালেগ হবে যখন তখন। কিন্তু সন্তানের হক পিতামাতার জিম্মায় জন্ম নেওয়ার পরে না, জন্মেরও আগে। সন্তানের হক পিতামাতার জিম্মায় জন্মেরও আগে। শুনলে অবাক হয়ে যাবেন। এখানে তো অনেক বাবাই এমন আছেন, বাবা থেকে উত্তীর্ণ হয়ে এখন দাদা নানা হয়ে গেছেন, আজ পর্যন্ত জানেন না যেই সন্তানদেরকে লালন করে বিবাহ শাদী করায় এখন আমি নাতির দাদা হয়ে গেলাম, এই সন্তানের কি কি হক আল্লাহ আমার জিম্মায় দিয়েছিল এটা এখনো জানাই হয় নাই। অনেক মানুষ এটা না জেনেই কবরে চলে গেছে। যে লোক জানেই না সন্তান আমার কাছে কি পাও না পায়, সে আবার কি সন্তানের হক আদায় করবে? আদায় করতে চাইলে আগে তো জানতে হবে, এ তো জানেই না। খুব ভালো করে বুঝবেন, এজন্য সন্তানের হকের উপরে আলোচনা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, সন্তান যদি পিতামাতার হক আদায় না করে, এ সন্তানকে যেমন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, তদ্রূপ পিতামাতাও যদি সন্তানের হক আদায় না করে, সে পিতামাতাকেও পরপারে ছাড় দেয়া হবে না। কোরআন এবং হাদিসের স্পষ্ট বার্তা। এ কারণেই আমি আজকে সন্তানের হকের উপরে আলোচনা করব। সন্তানের হক অনেকগুলি, আমি সেখান থেকে 2-3টা হকের কথা বলতে পারবো আমার টাইমের মধ্যে। তার ভিতরে প্রথম হকের কথা শুনলে আপনাদের চোখ কপালের উপরে উঠে যাবে। সন্তানের সর্বপ্রথম হক সন্তান জন্মের পরে না, সন্তান জন্মের আগে। জন্মের আগে কখন? যেই দিন আমি আর আপনি সন্তানের মা নির্বাচন করতে যাব, সেই দিন সন্তানের প্রথম হক। মনে রাখবেন, আমি যাকে আজকে নববধূর সাজে সাজিয়ে আমার ঘরে স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। বুঝেন না আমার কথা? আমি যাকে আজকে নববধূর সাজে সাজিয়ে আমার ঘরে স্ত্রী হিসেবে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। সর্বপ্রথম হক সন্তানের বাবার জিম্মায় সন্তানের জন্য একটা দেখে শুনে ভেবে চিনতে সতী সাধুরী দিনদার নামাজি পর্দানিশীনা একজন মা নির্বাচন করতে হবে। এটা সন্তানের প্রথম হক। মনে রাখবেন, আমি যদি সন্তানের মা নির্বাচন করতে সন্তানের হকের দিকে তাকাই নাই, তাকিয়েছি আমি আমার চাহিদার দিকে। কেমন? আমার চাহিদা হলো স্কিন অতি ফর্সা হতে হবে, ফিটনেসটা বড় আকর্ষণীয় হতে হবে, টাকা থাকতে হবে, পয়সা থাকতে হবে, বড় লেভেলের বাসার হতে হবে, আর যৌতুক পেতে হবে মোটা অঙ্কের। এই দিকে যদি তাকিয়ে আমি সন্তানের মা সিলেকশন করে নিয়ে এসেছি, আমি আর কোনো দিকে দেখি নাই। প্রয়োজন তো ছিল মেয়েটি দিনদার কিনা, মেয়েটি নামাজি কিনা, মেয়েটি সতী কিনা, মেয়েটি সাদরী কিনা, মেয়েটি পরহেজগার কিনা, মেয়েটি পর্দা মানে কিনা।
মেয়েটি তার মা বাবার সাথে কেমন আচরণ করে, এগুলি দেখা দরকার ছিল। আমি তো সেগুলি দেখিনি। আমি তো দেখেছি তার বাহ্যিক রূপ আর সৌন্দর্য, আর দেখেছি আমি বড় প্যাকেট। এগুলি দেখে বিয়ে করে নিয়ে আসছি। তো আমি যাকে বিয়ে করে নিয়ে আসছি তার স্বভাব হলো এই, সে কোনো এক সময় তার মাকে মার দিয়েছে। বাবা যখন তাকে ধমক দেয় তখন উল্টা বাবার উপরে চোখ রাঙ্গায়। যে মেয়েটিকে আমি বিবাহ করে নিয়ে আসলাম সে নিজের বাড়িতে খাবার খেলে তার উদর ভরে না। সে রাস্তার ভিতরে সমস্ত বিভিন্ন যুবকদের সাথে দাঁড়িয়ে 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 ফাস্টফুডের দোকানে গিয়ে খেতে মজা করে। যে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। যে বিভিন্ন দিবস পালন করতে তার বয়ফ্রেন্ড আর সার্কেলকে নিয়ে 2-3 দিন পর্যন্ত সময় কাটায়। যে তার বাবার উপরেই চোখ রাঙ্গায়। যে ইসলাম ধর্মকে কখনো পাত্তাই দিতে চায় না। এই জাতীয় কোনো মহিলাকে, নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, তার পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সে যদি ছেলে হয়, ও নারী হওয়ার পরেই ওর মা তার মাকে মেরেছে, বাবার উপরে চোখ রাঙ্গিয়েছে, বাবার হুকুমকে, অর্ডারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। ওর পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সে যে আপনাকে আঘাত করবে এটা আপনি নিশ্চিত জেনে রেখেন। ওর মার যদি চরিত্র এমন হয়, তার পেট থেকে জন্মগ্রহণ করা সন্তান কি আব্দুল কাদের জিলানী জন্ম নিবে নাকি? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমাদেরকে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। এ আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, আরব্য পুরুষেরা নারীদেরকে বিয়ে করে 4 জিনিস দেখে। লিমালিহা, সম্পদ দেখে; জামালিহা, সৌন্দর্য দেখে; হাসাবিহা, বংশ দেখে; দীনিহা, তার ধর্ম দেখে, দিনদারিত্ব দেখে। নবীজি বলেন, আমি তোমাদেরকে বলছি ফাজফার বিজাতিদ দ্বীন, এই 4টার ভিতরে তোমরা একটাকে কমন করো, সেটা হলো দিনটা তোমরা অবশ্যই দেখো। আগে দেখো দিন। দিনদারি আছে, সৌন্দর্য আছে, ভালো। দিনদারি আছে, সৌন্দর্য আছে, টাকাও আছে, আরো ভালো। দিনদারি আছে, সৌন্দর্য আছে, টাকাও আছে, বংশ ভালো, তো আরো ভালো। সব আছে কিন্তু দিনদারি নাই, খবরদার তাকে বিয়ে করতে যেও না। কেন? 1 নাম্বার হলো সন্তানের হক নষ্ট হবে, 2 নাম্বার তোমার জীবনেও কষ্ট হবে। কথা বলেন। ওই জাতীয় নারীকে বিয়ে করলে নাম্বার 1 সন্তানের হক নষ্ট হলো, নাম্বার 2 নিজের জীবনেও কষ্ট হবে নিশ্চিত। আমরা তো হুজুর মানুষ, ঢাকা শহরের 2টা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই। যা আমাদের কাছে তেল পড়া, পানি পড়া আর কালো সুতা পড়ার হিরিক লাগে। কার কোন ঝামেলা এটা গোপনে গোপনে আমাদের সাথে শেয়ার করে মানুষ, এই তাবিজ তোমার নেওয়ার জন্য, ঝাড়ফুঁক নেওয়ার জন্য। এই জন্য অনেকের গোপন মেসেজ আমাদের কাছে আছে। অনেকেই যারা বিয়ে করেছিল, বিয়ে করার আগে দেখেছে তার ফিটনেস, বাহ্যিক সৌন্দর্য, তার চরিত্র, তার স্বভাব, তার আচার আচরণ দেখে নাই। দেখেছে বাহ্যিক সৌন্দর্য, দেখেছে উপরের লেভেল। এখন তো বাংলাদেশ একদম চেঞ্জ হয়ে গেছে। আমরাই তো ছোটবেলায় দেখতাম, আমার বয়স 52 বছর, 52 বছরের ভিতরে দেশটার কালচার এমন চেঞ্জ হয়ে গেল, একদম উল্টে গেছে। ছোটবেলায় দেখতাম কোন মুসলিম বাবা তার সন্তানকে বিয়ে করাতে চাইলে মেয়ের বাবাকে প্রথম জিজ্ঞাসাটাই করত, আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানে কিনা, কয় খতম দিয়েছে? কথা বলেন। এই জিজ্ঞাসাটা কি ছিল না? কমন কোশ্চেন ছিল। আপনার মেয়ে কোরআন পড়া জানে কিনা, আপনার মেয়ে কয় খতম কোরআন পড়েছে? তখনকার বাবারা গর্ব করে বলতো, আমার মেয়ে তো রমজানেই 3 খতম দিয়েছে, সারা বছরে 3-4 খতম দেয়। আমার মেয়ে বড় সুন্দর করে সুর করে কোরআন শরীফ পড়তে পারে। এটা ছিল মুসলমানদের গর্ব, এটা ছিল মুসলমানদের অহংকার। কিন্তু বলুন, সত্যিকারের কথা বলুন, গত বছরে 2024-এ যদি এই অঞ্চলে 24টা বিয়েও হয়ে থাকে,
একটা বিয়েতেও জিজ্ঞাসা করে নাই ছেলের বাবা যে আপনার মেয়ে কোরআন পড়া জানে কিনা, মেয়ের বাবাও বলে নাই। এখন জিজ্ঞাসা কি, আপনার মেয়ে কি পাস? ইংরেজিতে অনার্স। তাই ঠিক আছে, ইংরেজিতে অনার্স, তাইলে ঠিক আছে। আমাদেরকে আবার ভুল বুঝবেন না, এদেশে তো বুদ্ধিজীবীর অভাব নেই। এত বুদ্ধি যাদের বুদ্ধির চোটে মাথায় চুলই থাকতে পারে না, এদের কাজই হলো মোল্লার বক্তব্যের কোনো এক জায়গা ছিদ্র বের করে সেখান থেকেই ইসলামকে আক্রমণ করা। এ জাতীয় বুদ্ধিজীবী বাংলাদেশে অভাব নাই। মুহতারাম হাজরিন, আপনার মেয়ে ইংলিশ মিডিয়ামে ইংরেজিতে অনার্স করবে, কিন্তু কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, কালিমা বাদ দিয়ে, ঈমান বাদ দিয়ে আপনি মুমিন, আপনার জন্য এটা রাইটস হতে পারে না। আপনার জন্য এটা রাইটস হতে পারে না। আপনি বলবেন আমি মুমিন, আপনার মেয়েকে সূরা ফাতিহা শিক্ষা দিবেন না, কালিমা শিক্ষা দিবেন না, নামাজ শিখবে না, রোজা শিখবে না, পর্দা শিখবে না, ইসলাম জানবে না, আল্লাহ চিনবে না, রসুল চিনবে না, ইমানদারের দাবি করার কোনো অধিকার আপনার নাই। আপনি আগে ইমান শিখান, এরপরে ইংরেজিতে অনার্স করান, ওকে এলএলবি করান, ওকে বিসিএস ক্যাডার করান, ইমান শিখান, এরপরে ওরে এফসিপিএস করান। কোনো আপত্তি তো আমাদের নেই। কিন্তু সব জানবে, ইসলাম জানবে না, সব জানবে, ইমান চিনবে না, সব বুঝবে, আল্লাহ বুঝবে না, সব বুঝবে, ধর্ম বুঝবে না, এটা কোনো মুমিনের পরিচয় হতে পারে না। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে বলুন তো দেখি, বাংলাদেশের মুসলমানদের সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে না? আগে কমন জিজ্ঞাসা ছিল আপনার মেয়ে কোরআন পড়া জানে কিনা, এবং গিয়ে কোরআন শরীফের তেলাওয়াত শুনতো। এখন কথা বলেন, এখন এই জিজ্ঞাসাটা এখন নেই। মুহতারাম হাজরিন, মনে রাখবেন, মা যেমন হবে সন্তান তেমন হবে। মা যদি হয় দিনদার পরহেজগার, বাবার সামনে গিয়ে জোর আওয়াজে কথা বলার সাহস পায় না, ওই মায়ের পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সে হবে একজন আদর্শবান, আদর্শবতী। পক্ষান্তরে মাই যদি তার বাবার উপরে চক্রাঙ্গায়, ওর পেটের সন্তান বাবার উপরে ছুরি ধরতে কখনো দ্বিধা করবে না। এজন্য সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একজন দিনদার মা সিলেক্ট করতে হবে। সন্তানের প্রথম হক তার মায়ের জিম্মায়। কি? মাকে অবশ্যই একজন দিনদার বর চয়েস করতে হবে, এটা মার জিম্মাদারি। আজকের মেয়েরা তো কি চয়েস করে? আজকের মেয়েরা বিবাহের আগে শুধুই একটা জিনিস দেখে, সেটা হলো টাকা। এখনকার মেয়েদের একটাই চয়েস, কালাকুলা হইলে সমস্যা নাই, টাকা আছে কিনা। হাতের আঙ্গুল দুই একটা না থাকলে সমস্যা নাই, টাকা আছে কিনা। হাতে দুই একটা না থাকলে সমস্যা নাই, টাকা আছে কিনা। এখন ফিটনেসটাও দেখে না, সব চলে গেছে টাকার ভিতরে। যদি জানে যে কারি কারি টাকা ইনকাম করে, তাহলে কি সে ছোট বোতল খায় না বড় বোতল খায় সেগুলা দেখার সুযোগ নাই। সে কি নামাজ পড়ে না না পড়ে সেটা দেখার সুযোগ নাই। সে কি মামা খায় না বাবা খায় এগুলা দেখার টাইম নাই। আমাদের দেশের বাচ্চার কাচ্চারা মামা খায় না? আরে ভাই বলেন না কেন, আপনাদের বাড়ির পাশের দোকানে মামা পাওয়া যায় না? মামা খায়, কিন্তু একটু বড় হলেই বাবা খায়। মামা খাইলে তো ঝামেলা নাই, কিন্তু বাবা খাইলে তো আর কাল পরকালে আর মুক্তির কোনো ব্যবস্থা নাই। মুহতারাম হাজরিন, খুব ভালো করে মনে রাখবেন, এখনকার মেয়ের বাবাদের ফার্স্ট চয়েস হলো ছেলেটা সরকারি চাকরি করে কিনা। আমি একদিন জিজ্ঞেস করলাম, সরকারি চাকরির প্রতি এত বেশি আবেগ কেন? সরকারি চাকরিতে তো ওই মানের বেতন নাই, ওর চেয়ে তো প্রাইভেট চাকরিতে অনেক বেশি বেতন, অনেক বেশি সুবিধা। লোকেরা আমাকে বলে, হুজুর আপনারা তো হুজুর মানুষ, দিন দুনিয়ার খবর রাখেন না। আমি বললাম, বলেন দেখি দিন আর দুনিয়ার কি খবর আছে আপনার কাছে। তো সে বলে, হুজুর সরকারি চাকরিতে বেতন কম হলে কি হবে, কিন্তু উপরি কামাই আছে। আমি জিজ্ঞেস করি, উপরি কামাই যেটা ওইটা হালাল না হারাম? আর একটু জোরে বলেন। উপরি কামাই বলতে যেটা বুঝাইলো, এটা হালাল না হারাম? হারামে কি নাই?
আরাম নাই। আবার বলেন হারামে, হারামে যে আরাম নাই এটা বুঝবার জন্য 200 বছর আগের ইতিহাস দেখা দরকার নাই। 36শে জুলাইয়ের ইতিহাস দেখলেই আমরা বুঝে ফেলেছি যে হারামে কোনো আরাম। বিগত দিনে হারাম পন্থায় যারা কারি কারি টাকা উপার্জন করেছিল, যারা বাংলাদেশের অর্থনীতিটাকে পঙ্গু করে ফেলেছে, যারা ব্যাংকগুলাকে চুষে খেয়েছে, বলুন তো দেখি, এত কোটি কোটি টাকা, এত ব্যাংক ব্যালেন্স, এত বিশাল এরিয়ার ফ্যাক্টরি, বলুন তো দেখি দেশে আছে না বিদেশে চলে গেছে? তাহলে আরাম আছে না বেরামে আছে? হারামে কি নাই? এত টাকা দিয়া লাভটা কি যদি শেষ পর্যন্ত নিজের দাড়ি নিজেই কাটতে হয়? কথা বলেন না কেন? এত টাকা দিয়ে এত কোম্পানির মালিক হয়ে লাভটা কি যদি পালাইতে গিয়ে নিজের দাড়ি সেভ করে চেহারা পরিবর্তন করে নিতে হয়? লাভটা কি যদি নিজের ছোট দাড়িটাকে বড় করে পালানোর জন্য পথ চলতে গিয়ে শোয়ার সময় বেডশিটও পাওয়া যায় না, কলা পাতা বিছায়া শুতে হয়? তাহলে ওই টাকার লাভটা কি? কথা বলেন না কেন? এ টাকার লাভটা কি? এ দম্বের লাভটা কি? এ অহংকারের লাভটা কি? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তো আজকে সকলের চয়েস হলো হারাম। মেয়ের বাবাও হারাম খোরকে চয়েস করে, হালাল খোরকে চয়েস করে না। সবার কথা বলতেছি না, অনেকেই অনেকেই সরকারি চাকরিজীবী খোঁজে। কেন? 20,000 টাকা বেতন, 50,000 টাকা বাসা ভাড়া করেই থাকে, 8 টাকা আল্লাহর খাজানার থেকে প্রতি রাত্রে বালিশের নিচে জিবরাইল আমিন দিয়ে যায়। কথা বলেন না কেন? জিবরাইল আমিন দেয় কার টাকা? 8 টাকা কার টাকা? আপনারা শুনলে অবাক হবেন। এখনো বাংলাদেশের প্রশাসনের বড় একটা চাকরিতে আছে, বড় পোস্টে আছে আমার এক মুসল্লি। উনি একদিন আমাকে বলতেছিলেন, বিগত সময় এই অভ্যুত্থানের আগে উনিও ছিলেন পীড়িত। উনি আমাকে বললেন, হুজুর সত্য কথাটা যদি বলি তাহলে তো ঝামেলা। কি? বলল যে বর্তমান পুলিশ অফিসার বড় বড় যারা আছে এদের প্রত্যেকের গাড়ি বাড়ি আর ব্যাংক ব্যালেন্সের সব টাকা হলো জামাত বিএনপি লোকের বাড়ি বিক্রি করা টাকা। এই যে মানুষের কষ্টের টাকা ধরে নিয়ে গেছে, পেটন লাগাইছে, টাকা দিবি নাইলে জীবন শেষ। ভিক্ষুকের মতো নিজের জমি নিজের জায়গা মানুষের কাছে লাগাইতে গিয়ে ভিক্ষুকের মতো চাইতে হয়েছে। কষ্টের অর্জিত টাকাগুলি তাদের পকেটে ভরেছে। এখন কি তারা সম্মানে আছে না অসম্মানে আছে? আরামে আছে না বেরামে আছে? এই টাকা দিয়ে লাভটা কি? যদি সম্মানে আমার শেষ হয় তাহলে ওই টাকা আমার কিসের দরকার? যদি আমি আরামই করতে না পারি তাহলে সেই টাকা আমার কিসের দরকার? শুধু দুনিয়ার এই ব্যারাম আর অসম্মানই কি শেষ? না, একটু স্যাম্পল। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলেন, এই যে শাস্তি হারামের, এগুলো হলো স্যাম্পল। স্যাম্পল বুঝেন? স্যাম্পল বুঝেন নাই, আমি বললে ভালো বুঝবেন। আপনাদের এই অঞ্চলের মানুষের ধান বেশি হয়, তাই না? 2-1,000 মন ধান বা 500 মন 1500 মন ধান একজন পাইল, 3 গাড়ি ধান নিয়ে গেছে বাজারে বিক্রি করবার লেগে। 3 গাড়ি ধান ধানের গাড়ির উপরেই রেখে দিয়েছে। স্যাম্পল সেখান থেকে কতগুলা নেয়? 100 মন, 1 মন কত বল, কতটুক? 200 কি বলে 200 গ্রাম, 300 গ্রাম, 300 গ্রাম ধান স্যাম্পল নিয়ে মহাজনদেরকে দেখায়। আসলে ও বিক্রি করবে 300 মন, 500 মন আছে কতটুকুন? 500 গ্রাম এরকম। এই 500 মনের তুলনায় 300 গ্রাম যেমন, এই পৃথিবীর যত ব্যারাম আর যত অপমান পরপারের শাস্তির তুলনায় তেমন। কিন্তু স্যাম্পল, পরপারে আছে ভয়ঙ্কর আযাব। মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 19 জানুয়ারি 2025 ইংরেজি রবিবার মিফতাহুল উলুম নুরানি কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং উত্তরপাড়া ভরমোহনী সলঙ্গারচর কবরস্থান সংলগ্ন মাদ্রাসার উন্নয়ন কল্পে 2 দিনব্যাপী 41তম সালানা আজিমুসান ওয়াজ মাহফিল আজকে শেষের দিন। এ অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত সহস্র ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিলেন। সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা গতকালকে এবং আজকে দেশের হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনছিলেন। বাদাল ইশা মুত্তাসিলান আল্লাহ তাআলা আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমার পরেও দেশের বরেণ্য হযরত উলামায়ে কেরাম উপস্থিত হবেন, আলোচনা করবেন। আমি অনেক লম্বা টাইম আলোচনা করি না, আমার অভ্যাস, আমার স্বাভাবিকভাবে আলোচনা 1 ঘন্টাই হয়ে থাকে। আজকেও আমি 1 ঘন্টা টার্গেট নিয়েই আলোচনা শুরু করছি। আমার পরে যারা বয়ান করবেন তারা ইনশাআল্লাহ আপনাদেরকে লম্বা টাইম দ্বীনি আলোচনা শোনাবেন তৃপ্তি ভরে। আমি আজকে একটা সাবজেক্টের উপরে কথা বলতে চাই, তবে এই সাবজেক্টটাকে ফুলফিল করবার মতো